আজকের রেসিপি একেবারে ঘরোয়া, স্বাস্থ্যকর আর মজাদার। আজ আমি বানাচ্ছি লাউ ভাপা। লাউ মানেই যেন শান্তির রান্না, আর ভাপা মানেই স্বাদে একদম আলাদা। এই রেসিপি তাদের জন্য যারা হালকা আর পেটের জন্য ভালো কিছু খুঁজছেন, তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি লাউ ভাপা। আমি এখানে মাঝারি সাইজের একটা লাউ নিয়েছি। এই রেসিপিটা করতে গেলে অনেক বড় লাউয়ের দরকার নেই, মাঝারি বা ছোট লাউ হলেই চলবে, কারণ এর পরিমাণটা অনেক বেশি হয়। একটা লাউ দিয়ে 10 থেকে 12 জন খেতে পারবে। লাউটা কেটে আমি পাতলা করে লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিব। আপনারা চাইলে লাউয়ের খোসাটা ভাজিও করতে পারেন, কারণ লাউয়ের খোসাটা ভাজি অনেক মজা। সেক্ষেত্রে একটু মোটা করে কাটতে হবে। লাউ একটি পুষ্টিকর সবজি যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এটি শরীরের পানির পরিমাণ ঠিক রাখতে, ত্বককে ময়শ্চারাইজার করতে, হজম ক্ষমতা বাড়াতে, ওজন কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ব্যাস, লাউয়ের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার লাউটা গ্রেট করে নিব। আমার কাছে এই গ্রেটারটা ছিল, এটা থেকে সব থেকে ছোট যেটা, সেটা দিয়ে আমি লাউটা গ্রেট করে নিচ্ছি। আপনাদের কাছে যে গ্রেটার আছে, সেই গ্রেটারের ছোট যেটা, সেটা দিয়ে আপনারা লাউটা গ্রেট করে নিতে পারেন। লাউ গ্রেট করার পরে লাউ দিয়ে প্রচুর পানি বের হয়েছে। আপনারা চাইলে পানিটা ফেলে দিতে পারেন, তবে আমি ফেলবো না, কারণ লাউয়ের পুষ্টিগুণ এই পানিতেই থাকে, সেটা চলে যাবে। তাছাড়া এই পানি দিয়ে লাউটা ভালোভাবে সিদ্ধ হবে। এবার লাউ ভাপার জন্য আমি একটা মশলা বানিয়ে নিব। তার জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ নারিকেল বাটা দিয়েছি। এবার 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। আমি এখানে কাজু বাদামটা দিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা, আর দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচামরিচ ব্লেন্ড করে নেওয়া। আর হ্যাঁ, সরিষা বাটাটা আমি সাদা ও কালো সরিষা নিয়েই ব্লেন্ড করে নিয়েছি, আপনারা যে কোনো একটাও ব্লেন্ড করে নিতে পারেন। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ, 2 টেবিল পরিমাণ সরিষার তেল। সরিষার তেলে লাউ ভাপার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিবে, ও সামান্য লবণ। এই তো সব উপকরণ দেওয়া শেষ। এখন শুধুমাত্র এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। লাউ চিংড়ি বা লাউ ফোড়ন এই টাইপের খাবার আমরা সবসময় খেয়ে থাকি। একঘেয়ে খাবার খেতে খেতে আমরা সবাই বোর হই। তাই আপনি চাইলে এই রেসিপিটা কিন্তু আপনার প্রিয়জনদের করে খাওয়াতে পারেন। আশা করি তারা অনেক পছন্দ করবে এবং আপনার অনেক প্রশংসা করবে। যেহেতু এই রান্নাটা একটু হেলদি, আপনারা চাইলে এখানে তেল নাও দিতে পারেন। লাউটা দিয়ে পরে তার মধ্যে তেজপাতা দিতে পারেন। আমি একটু তেলটা গরম করে নিয়েছি আর দিয়েছি সাথে তেজপাতা। তেলে তেজপাতাটা ভেজে নিলে তেজপাতার স্মেলটা খুব ভালো আসে। লাউটা দিয়ে 2-3 মিনিট নেড়ে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনা দিয়ে 20 থেকে 30 মিনিটের মতো রান্না করে নেব, কারণ লাউ থেকে অনেক বেশি পানি বের হয় আর লাউটা একটু সিদ্ধ হতেও সময় লাগে। এবার অপেক্ষা করব 30 মিনিট। ঢাকনা তুলে নিলাম, লাউ থেকে পানিটা একদমই কমে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম রেডি করে রাখা মশলাটা। এই মিশ্রণটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব, যেন লাউয়ের সাথে একদম ভালোভাবে মিশে যায়। এবার দিয়ে দেবো ফালি করে কেটে রাখা কাঁচামরিচ। আমি এখানে 3টে কাঁচামরিচ কেটে নিয়েছি। আমি একদম কাছে দাঁড়িয়ে বারবার নেড়ে দেব। লাউটা দূরে যাওয়া যাবে না, তাহলে নিচ থেকে লেগে যাবে। যখনই দেখবো কড়াইয়ের গায়ে আর লাউটা লেগে যায় না, তখনই চুলাটা বন্ধ করে দিব। রেডি হয়ে গেল আমার লাউ ভাপা। আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর এরপর আপনারা কোন রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।